হ্যালো ফ্রেন্ডস, আমি হেনা। ওয়েলকাম টু মাই চ্যানেল aianrwithhenakitchen কিচেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সিম আর আলু দিয়ে এই রেসিপিটি বানালে এক থালা ভাত আপনারা অনায়াসেই শেষ করে ফেলবেন। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি বড় সাইজের সিম নিয়েছি আর আলু নিয়েছি। প্রথমে আমি সিমগুলো কেটে নেব। এইভাবে শিরগুলো ছাড়িয়ে নেব। এখন সিমের মধ্যে অনেক পোকা থাকে, তাই এভাবে দেখে নেব সিমগুলোর মধ্যে পোকা আছে নাকি। আর যদি পোকা থাকে তাহলে সেই সিমটা বাদ দিয়ে দেব। এইভাবে সব আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। একইভাবে সব আলুর খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেব। সব সিম আর আলুগুলো কেটে নিয়েছি। এবারে ভালোভাবে ধুয়ে নেব। এবার আমি একটা টমেটো কেটে নেব। একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আলু আর সিমগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে আলু আর সিমগুলো সেদ্ধ করে নেব। সিম আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি জল ঝরিয়ে নিয়ে তুলে নেব। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তাই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন 5 ফোড়ন, দারচিনি আর লবঙ্গ। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন রসুন বাটা, আদা বাটা, হাফ টেবিল স্পুন লবণ, হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন, 1 টিস্পুন রেড চিলি পাউডার। এবার মশলাগুলো ভালোভাবে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা। এবার টমেটোগুলো কষে নেব। টমেটোগুলো কষানো হয়ে গেছে, তাই এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা সিম আর আলুগুলো দিয়ে দিলাম। আলু আর সিমগুলো ভালোভাবে কষে নিতে হবে। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এখানে জল আপনারা খুব বেশি দেবেন না, এমন পরিমাণে জল দেবেন যাতে নাড়তে নাড়তে জলগুলো শুকিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন জলগুলো একেবারে শুকিয়ে গেছে আর মশলাগুলো ভালোভাবে আলু আর সিমের মধ্যে মিক্স হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই আমি গ্যাস অফ করে দিলাম। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আপনাদের আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যেই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যেই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও।